হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। আমি অনিল চন্দ্র কীর্তনিয়া, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল। আমি যে বিষয়ে তোমাদের পাঠদান করাবো ম্যাথমেটিক্স 2, বিষয় কোড 65921, টপিকস ডিফারেন্সিয়েশন অফ ফাংশনস। আজকের আমাদের লেকচার 3। শিক্ষার্থীরা, আজকে আমি ফাংশন অফ এ ফাংশন এবং লগারিদমিক ফাংশন এই দুইটি নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক, লক্ষ্য করব। আমি শুরুতে একটি সমাধান দেখাচ্ছি তোমাকে। sin স্কয়ার x স্কয়ার, লক্ষ্য করো, sin স্কয়ার x স্কয়ার। এখানে আমি শুরুতে তোমরা ধরে লিখতে পারো অথবা লেফট y sin স্কয়ার x স্কয়ার। এখানে তোমাদের আগেই জানা আছে যে ত্রিকোণমিতিক ফাংশনে যদি এই স্কয়ার কিউব যে থাকে এইটা হোল স্কয়ার দিতে হয়, সেই হিসাবে আমি এই হোল স্কয়ার দিয়ে রাখলাম sin x স্কয়ারে হোল স্কয়ার। তো শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমি একটু সূত্র আমি তুলে রেখেছি। আমি যে তোমাদের যে 20টি সূত্র আলোচনা করেছিলাম, যে x টু দি পাওয়ার n এর যে সূত্রটা ছিল n x টু দি পাওয়ার n মাইনাস 1, সেই হিসাবে d dx অফ যদি x স্কয়ার হয়, x স্কয়ারের সূত্রটা আমি লিখে রাখছি। এই পাওয়ারটা পিছনে গেল 2, এক কমলো 2 মাইনাস 1 2x। তো একটু শিক্ষার্থীরা তাহলে লক্ষ্য করো, আমাদের y ইকুয়াল টু আছে sin x স্কয়ারে হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, y এর ডিফারেন্সিয়েট করলে dy বাই dx। সবার প্রথমে আমাদের যে কাজ, কোন ফাংশনের আগে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারের কাজ আগে করতে হবে, তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে ফাংশনের দিকে আগাইতে হবে। তো লক্ষ্য করো, এখানে প্রথমে আছে পাওয়ার আছে x স্কয়ার, পরবর্তী বারে আছে sin, পরবর্তী বারে আছে x স্কয়ার। তাহলে এখানে তিনটি কাজ। তো প্রথম কাজ হচ্ছে আমাদের x স্কয়ারের কাজ। যেহেতু x স্কয়ারের ডিফারেন্সিয়েট করলে হয় 2x, আমি এখানে লিখেছি 2x। সেই হিসাবে লক্ষ্য করো, এখানে পাওয়ার 2 আছে, আমি সরাসরি x স্কয়ারের পরিবর্তে 2x বসাই দিলাম। তাহলে আমাদের কি হলো, আমাদের x স্কয়ারের কাজটা হয়ে গেল। বাকি থাকলে আমাদের sin x d বাই dx sin x স্কয়ার লিখলাম। শিক্ষার্থীরা, পরবর্তীবারে আমরা যদি sin এর কাজ করি, আমি এখানে সূত্রটা আবার লিখে দেখাচ্ছি। d বাই dx যদি আমরা sin x এর সূত্রটা করি, তাহলে sin x এর সূত্র করলে হয় কি cos x। তাহলে আমি এখানে আছে sin, তাই আছে sin এর সামনে আছে x স্কয়ার, এটা ডিফারেন্সিয়েট করলে cos x স্কয়ার। এরপর কি থেকে গেল x স্কয়ার, d বাই dx আমি x স্কয়ার লিখলাম। x স্কয়ারের ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x। তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট হওয়ার পরবর্তীতে 2x বসাই। সেখানে লক্ষণীয় যে এই যে আমাদের একটা পার্ট আসছে 2 sin x স্কয়ার cos x স্কয়ার। আমি এখানে ত্রিকোণমিতির যে সূত্র 2 sin x cos x, 2 sin x cos x, 2 sin x cos x, sin of cos x, সেই ত্রিকোণমিতির সূত্রে লক্ষ্য করো 2 sin x cos x, সূত্রটা হলো sin of cos x। এখানে x হলো কি x স্কয়ার, সেই হিসাবে আমি লিখছি sin of 2x স্কয়ার, আর এই x স্কয়ার বল 2x, সেটা পিছনে দিকে শেষ করে দাও। তাহলে লক্ষ্য করো, তোমরা তুলে নাও। নিশ্চয় হয়ে গেছে, এখন বসে দিই। আরেকটা দেখি,
তোমরা ধরেও লিখতে পারো, লেটও লিখতে পারো। আমি আবার একটু লিখতেছি, লেট y equal to ln sin 2x। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ln sin 2x। এখানে দুইটা ফাংশন, তিনটা ফাংশন। প্রথমে আছে ln, পরবর্তীতে আছে sin, পরবর্তীতে 2x। আমরা যদি ডিফারেন্সিয়েট করে একটু লক্ষ্য করো, dy by dx, দেখো d by dx, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, ln sin 2x। লক্ষ্য করো, প্রথমে আমাদের কোন সূত্রটা হবে? এই যে ln আছে, ln এর সূত্র। তো ln x এর সূত্র কি বলো? আমরা কিন্তু আগে এই সূত্র, ওই যে 20টি সূত্র আলোচনা করেছিলাম, সেই 20টি সূত্রই কিন্তু আমাদের অব্যাহত থাকবে। তো ln x এর সূত্র 1/x, সেই হিসাবে আমরা 1/sin 2x। তাহলে আমাদের ln এর কাজ হয়ে গেল। পরবর্তীতে থাকলো কি? sin 2x। একটু লক্ষ্য করো, ln x এর সূত্র 1/x, বাকি থাকলো আমাদের sin 2x। sin x এর সূত্র কি? একটু আগেও বলছি, sin x এর সূত্র cos x, এই লেখা আছে sin x এর সূত্র cos x। আর যেহেতু আমি আগেই বলে রেখেছিলাম যে sin cos tan যদি অ্যাঙ্গেলটা x বেঁকে রেখে থাকে, তো এই যে সরাসরি টুকরা দিয়ে দিতে পারো, অথবা আরেকটা ফাংশনেও নিতে পারো। 1/sin 2x লিখলাম। এখানে sin 2x এর করলে হয় cos 2x, 2x এর করলে হয় 2। এটা আমরা সরাসরি এখানে দিয়ে দিলাম। sin 2x সূত্র 2 cos 2x। আমি প্রথম ক্লাসে কিন্তু আমি তোমাদের এটা আলোচনা করে গেছি যে এখানে যদি sin x হয়, cos x হয়, cos হয়, 2x এর জন্য 2 হয়, সরাসরি ব্যবহার করলে হবে, এজন্য আর আলাদা লিখতে হবে। আমাদের এখন কি হলো? এই 2 cos 2x sin 2x, 2 cot 2x। দেখো শিক্ষার্থীরা, হয়ে গেল। আমি আবার বলি, প্রথম ফাংশন log x এর ডিফারেন্সিয়েট করলে 1/x, পরের ফাংশন sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x, পরের ফাংশন 2x এর ডিফারেন্সিয়েট করলে x এর ডিফারেন্সিয়েট করলে হয় সেই হিসাবে 2। অতএব 1/sin 2x cos 2x 2। এটা যদি আমরা ত্রিকোণমিতিতে সরল করি, 2টা এখানে থাকলো, cos by sin হয় cot x। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটি অঙ্ক তোমাদের দেখাই দেই। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আমার কাছে মেইল করেছো, অনেকেই কমেন্ট করেছো। আশা করি তোমাদের সমস্যা সমাধান আজকে অনেকটাই পেয়ে যাবা। অনেকেই কিছু অঙ্ক তুলে দেখিয়ে দিয়েছিলে, স্যার এখান থেকে বুঝি নেই। আমার মেইলে যে কিছু অঙ্ক ছিল সেখানে এই সূত্রটা ব্যবহার করা হয়েছে, 2 sin x cos x sin 2x। আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাই দিচ্ছি, sin s ln sec x। let y equal to sin square ln sec x। লক্ষ্য করো শিক্ষার্থীরা, কয়টা ফাংশন আছে এখানে, আগে একটু লক্ষ্য করো। এইটা দিয়ে আমি শেষ করতে চাই। ফাংশন ln sin sec x। প্রথমে আমি কি করলাম, এই যে ত্রিকোণমিতিক যে স্কয়ার, এটা তোমরা নবম শ্রেণীতে কি শিখে আসছো, এই স্কয়ারটা হয় হোল স্কয়ার, সেই হিসাবে আমি হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখন দেখো কয়টা ফাংশন হলো। প্রথমে স্কয়ার, এক নাম্বার কন্ডিশন, 2 নম্বরে sin x, 3 নম্বরে log x, 4 নম্বরে sec x। যেহেতু এটা x আছে, শেষ পর্যন্ত করবে, মোট 4বার করতে হবে। তো প্রথমে আমি স্কয়ারের সূত্রটা কি শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো। এই সূত্রটা আবার বলি আমি, যেহেতু x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1, সেহেতু আমরা এই সূত্রটা ইউজ করব। x স্কয়ারের সূত্র 2x, তাহলে আমাদের এটা আছে x স্কয়ার, সেই হিসাবে আমাদের সূত্রটা হবে করলে হবে 2x। তাহলে একটু লক্ষ্য করো, 2 sin
সাইন লন সেকেন্ড। শিক্ষার্থীরা আমাদের প্রথম কাজটা কিন্তু শেষ। আচ্ছা এখানে একটু আমাদের এখানে ডিফারেন্সিয়েট করার সময় একটু বাম পাশে লিখে নাও dy বাই dx। ডিফারেন্সিয়েট করার আগে এখানে এইটা y ফাংশনটাকে এটাই কিন্তু ডিফারেন্সিয়েট করা হয় না, আপনি এই লাইনে ডিফারেন্সিয়েট করছেন। তো এই y কে ডিফারেন্সিয়েট করলে অপারেটর আমাদের dy বাই dx, তো dy বাই dx লিখেছি 2x স্কয়ার বলে y সেই হিসেবে আমরা এই সূত্রটা লিখলাম। এখন আমাদের কাজটা হচ্ছে sin x। এখানে আমাদের ফাংশন আছে sin x। sin এর সাথে যেটা আছে সেটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণই নেই। sin x 2 sin ln সেকেন্ড। তো sin x এর সূত্রটা কি? এই শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, sin x এর সূত্রটা কি? cos x। আমি লিখব cos ln সেকেন্ড। শিক্ষার্থীরা আমি কিন্তু এই সূত্রগুলো একটু মুছে ফেলতেছি এখন। তোমরা একবার তুলে নিয়েছো, মুছে ফেললাম, আবার বললাম মুছে ফেলি। এখন আমাদের কি কাজ হইলো? স্কয়ারের কাজ হইলো, সাইনের কাজ হইলো, এখন হইলো log sin x। এখন আবার যে ডিফারেন্সিয়েট করতে হবে d বাই dx log sin x। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই যে 2 sin x cos x একটু আগে যে সূত্রটা লিখলাম, আমরা প্রথমবারে যে সূত্রটা ব্যবহার করলাম 2 sin x cos x, যে আমার মেইনে অনেক শিক্ষার্থীরা এই সূত্রটা তোমরা বুঝতে পারো না, বলছিলাম একটু আন্ডারলাইন করে দিয়েছিলাম স্যার আমার এখানে একটু বুঝতে পারি না, একটু তাকাও। 2 sin x cos x এর সূত্রটা আমি একটু আগেই লিখে দিয়েছিলাম, প্রথম অঙ্কটায় করে দিয়েছিলাম। যে সূত্রটা যে sin of cos x, sin of 2x, x বলতে হয় ln sec x। এইটার পরিবর্তে কিন্তু আমি লিখে ফেললাম এই 2 sin x cos x, সূত্র লিখছে sin of twice x। এখন একটু লক্ষ্য করে শিক্ষার্থীরা, এখানে আমাদের আছে log sec x। তো log এর সূত্রটা কি এটা তোমাদের তো অবগত আছো, তাই আমি আবার একটু বলে দেই। যদি শুধু log x থাকে তার সূত্র তোমরা ওই যে প্রথম দিন যে 20টি সূত্র লিখেছিলাম তার ভিতর log x এর সূত্র 1/x। তারপর আরেকটি সূত্র বলে দেই, প্রথম দিন এটা সব লিখে দিয়েছি, তোমরা 20টা সূত্রের বাইরে তোমাদের যেতে হবে না। sec x এর সূত্র sec x tan x। শিক্ষার্থীরা আমি শুরুর দিনেই বলে দিয়েছি যে তোমরা যদি 20টি সূত্র মাথার ভিতর রাখো ঘুরে ঘুরে, তাহলে আমাদের পরে ডিফারেন্সিয়েশনের 90% কাজ করে ফেলতে পারবা। তাই log x এর সূত্র যে 1/x, সেই হিসাবে 1/sec x। তাহলে আমাদের কি থাকলো? তারপর থাকলো d বাই dx sec x। এখন কি দাঁড়াইলো তাহলে? শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা এই sin এই যে ln sec x, ইচ্ছা করলে এটা ln এর যে নিয়ম সেটা তোমার এই বেসটাকে পাওয়ার করা যায়, সেই হিসাবে sec এর উপর পাওয়ার হয়, এখানে sec স্কয়ার x লেখা যায়, আর এখানে থাকে আমাদের 1/sec x। আর এই sec x এর সূত্রটা আবার আমরা এখানে লিখতে হবে sec x tan x। তাহলে এই সূত্রটা আমরা যদি কেটে দেই তাহলে আমাদের যে থাকে sin ln sec স্কয়ার x tan x। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা ln এর একটু কথা বলে দেই, এই ln এই m টু দি পাওয়ার m ইকুয়াল টু p ln m। তোমরা নিশ্চয়ই এটা তোমাদের আছে যে ln এর পাওয়ারটা কিসের দেওয়া যায় আর বেস থেকে আর পাওয়ার করা যায়, সেই হিসাবে আমি কিন্তু এই টুটাকে এখানে হোল করছি, সেই হিসাবে sec স্কয়ার x। নিশ্চয়ই বুঝতে পেরেছো।
আমরা পরের অঙ্কে যাই তাহলে শিক্ষার্থীরা। তুলে নাও। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তার সমাধান দিতে। আর এই ভিডিওটি যদি তুমি পুনরায় দেখতে চাও তাহলে www.skills.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবার দেখতে পারবে। প্রয়োজনে তোমরা রিভিউ করে ভিডিওটা আবার দেখে নেবে, কোনো সমস্যা হলে তারপর আমাকে জানাবে। শিক্ষার্থীরা, আমরা এরপরে লগারিদমিক হবে ফাংশন, যেটার দুই একটা সমস্যার সমাধান দেখাবো। লক্ষ্য করো, আমি শুরুতেই লিখি লেট y ইকুয়াল টু আমাদের অঙ্কটা হলো x টু দি পাওয়ার cos ইনভার্স x। এই সমস্যাটা সমাধান করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমাদের ফাংশন আছে x cos ইনভার্স x। আমাদের এমন কোন অঙ্ক যদি থাকে যে ফাংশনের ফাংশন অথবা চলকের চলকটা যদি পাওয়ার আকারে থাকে, সেই অঙ্কগুলোকে আমাদের লগ নিয়ে করতে হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা যেহেতু x টু দি পাওয়ার এই জাতীয় অঙ্ক এরকম যে অঙ্ক আসে x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x অথবা tan x টু দি পাওয়ার sin x অথবা sin x টু দি পাওয়ার tan x, এই জাতীয় যে অঙ্ক আছে সেই সব অঙ্কগুলোর সমাধানে এই আমরা লগ নিয়ে আমরা এই সমাধানগুলো করব। তাহলে আমি একটি করাই দিচ্ছি, এই নিয়মটা ফলো করলে তুমি যে কোনো অঙ্কের আশা করি সমাধান করতে পারবা। একটু লক্ষ্য করো, আমি তোমরা ইচ্ছে করলে লেট লিখেছি, বাংলায় ধরে লিখতে পারো, ইংলিশে লেট লিখবা, আর উভয় পক্ষ লগ নিয়ে বা এভাবেও লিখতে পারো। আর আমি ইংলিশে আমি লিখে দিচ্ছি, টেকিং লগ অন বোথ সাইডস উইল গেট, টেকিং লগ on both sides we get। শিক্ষার্থীরা বাংলায় তুমি লিখতে পারো উভয় পক্ষে লব নিয়ে পাই, উভয় পক্ষে লব নিয়ে পাই, অথবা ইংলিশে লেখো টেকিং লগ অন বোথ সাইডস উই গেট। সেই হিসেবে আমাদের এখানে কি আসে, ln y ln x to the power cos inverse x। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এই লগের সূত্রটা একটু আগে এখানে তোমাকে বলে দিয়েছিলাম, ln y লিখলাম, এই যে cos inverse x এটা x এর পাওয়ার এখানে আছে, সেই হিসাবে লগে তো পাওয়ারটা বেস করা যায় পিছনে আছে। আবার cos inverse x, এই cos inverse x টা পিছনে নিলাম, log x হয়ে গেল। আবার এখান থেকে ইচ্ছে করলে কিন্তু আমরা উপরেও নেব। এখন কিন্তু আমাদের পাওয়ার ফাংশনের পাওয়ার নেই। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এরপর আমরা কি করব, log y cos inverse ln x। এখন আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করব। ইংলিশে আমি লিখে দেই differentiating both sides, differentiate with respect to x we get। আমরা উভয় পক্ষকে differentiating both sides with respect to x we get। উভয় বাংলায় যদি তোমরা লেখো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এভাবে লিখতে হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x we get। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের বলে দিচ্ছি, আমরা যদি এই ln x এর ডিফারেন্সিয়েট করি, ln x এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি
তাহলে রেজাল্টটা দাঁড়ায় 1/x। যদি আমরা ln y ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে 1/y। কিন্তু এই y যদি আমরা ফাংশন y যদি ফাংশনে থেকে যায় সেই হিসাবে আমাদের এখানে থেকে যাবে dy/dx অপারেটরটা থেকে যাবে। একটু লক্ষ্য করো ln x এর কল ln x, x এর কল dx/dx সেই হিসাবে on, আর ln y এর কল 1/y dy/dx সেই dy/dx থেকে যায়। শিক্ষার্থীরা যদি x বেঁধে রেখে কোন ফাংশন থাকে সেই ফাংশনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, সেই হিসাবে ln y এর ডিফারেন্সিয়েট করলে আমাদের হয় 1/y dy/dx। আর এক লক্ষ্য করো এখানে আমাদের দুইটি ফাংশন হয়েছে, একটা হলো যে cos ইনভার্স x আর একটা হলো যে ln x। এখন আমরা গুণে নিয়ে চলে যাচ্ছে, দুইটা ফাংশন যদি পাশাপাশি থাকে তাহলে কি দাঁড়াচ্ছে cos ইনভার্স x ডিফারেন্সিয়েট করব আমরা ln x কে প্লাস ln x ঠিক রেখে ডিফারেন্সিয়েট করব cos ইনভার্স x। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি আবার বলি ln x এর ডিফারেন্সিয়েট করব 1/x, কিন্তু ln y এর করব 1/y, y টাকে করব dy/dx, যেটা আমরা বারবার করে আসছি। আর এখানে দুইটা ফাংশন, একটা cos ইনভার্স x একটা ln x। যেহেতু গুণের নিয়ম আমরা আগে শিখেছি cos ইনভার্স x ঠিক রেখে ln x এর ডিফারেন্সিয়েট প্লাস ln x এর ঠিক রেখে cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েট। এখানে আমরা কোনটা আগে রাখবো কোনটা পরে রাখবো এটা বিষয় না, একটা আগে পরে রাখলেই হবে। তাহলে শিক্ষার্থীরা দেখা যায় আমরা একটু একটা লাইন মুছি, দুইটা লাইন মুছতে হবে। একটু লক্ষ্য করো, আমরা একটু পা দিলাম, এখানে যদি আমরা dy/dx রেখে y টা যদি ওই পাশে যায়, এটা নিচে ছিল উপরে উঠে যায়। এখানে কি কি ছিল cos ইনভার্স x, আর এই ln x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x প্লাস ln x ঠিক রাখলাম, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে হয় কি, এটা অবশ্যই তোমাদের মাথায় আছে 1/1 মাইনাস x²। আমি কিন্তু শিক্ষার্থীরা ওই যে তোমাদের 20টা সূত্র, সেই 20টা সূত্র কিন্তু বাইরে আমাদের যা দরকারই হচ্ছে না। cos ইনভার্স x ln x এর কল 1/x, ln x ঠিক রাখলাম cos ইনভার্স করলে মাইনাস 1/x। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা এই y আমাদের যে মানটা ছিল কি, y মানটা বসাই দিই শুরুতে, একবার শুরুতে যাওয়ার সমাধান সমস্যাটা ছিল x টু দি পাওয়ার cos ইনভার্স x, এটা বসাই দে, এখানে থাকে cos ইনভার্স x বাই x, এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস, উপরে থাকে ln x, নিচে থাকে √1 মাইনাস x²। এই আমাদের অ্যানসার হয়ে গেল। লক্ষ্য করো cos ইনভার্স x নিচে x আর প্লাস মাইনাস মাইনাস ln x বাই 1 মাইনাস x²। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল করা। বলো এভাবে কিন্তু তুমি লগারিদমিক ফাংশনের অঙ্কগুলো করবে। আমি আরেকটা অঙ্ক করে দেব। দেখো শিক্ষার্থীরা, আমি একটা বিপরীত তৃতীয় ফাংশনের একটা অঙ্ক করে দিচ্ছি। let
y equal to tan inverse 4x by 1 minus 4x square। সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, tan inverse 4x এর পরিবর্তে আমি লিখলাম 2 into twice x আর 1 minus twice x এর হোল স্কয়ার। এর সূত্রটা হচ্ছে 2 tan inverse twice x। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অবগত আছো 2 tan inverse x এর যে ত্রিকোণমিতির সূত্র তোমরা অবশ্যই চতুর্থ অধ্যায়ে পড়েছো। tan inverse twice x divided by 1 minus x square। তো লক্ষ্য করো এখানে tan inverse twice x, এখানে তো 2 into x টা হলো দিয়ে twice x, সেই হিসাবে 2 tan inverse twice x। এই পর্যন্ত আমরা ত্রিকোণমিতির ফাংশন থেকে সরল করলাম। এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, লক্ষ্য করো dy by dx যদি ডিফারেন্সিয়েট করি, 2 তো আমাদের ধ্রুবক ফাংশন, 2 টাকে তো আর ডিফারেন্সিয়েট করা লাগবে না, আগের দিনই বলে দিয়েছিলাম। একটু লক্ষ্য করো tan inverse twice x। শিক্ষার্থীরা tan inverse twice x এর ত্রিকোণমিতির সূত্রটা একটু বলো। আমি লিখি tan inverse এর সূত্র কি 1 by 1 plus x square। tan inverse x এর ত্রিকোণমিতির সূত্র 1 by 1 plus x square। তো 1 লিখলাম, 1 by 1 plus x বলতে twice x। আর আমি আগেই বলে রেখেছি twice x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, আমি এখানে একটু লিখে দেখাচ্ছি। 2 তো ধ্রুবক সংখ্যা, x এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়, সেই হিসাবে 2 হয়। আমরা এখানে সরাসরি 2 দিয়ে রাখলাম। তাহলে কি দাঁড়ালো 2 2 গুণে 4 আর এখানে 1 প্লাস 4x স্কয়ার হয়ে গেল। শিক্ষার্থীরা তাহলে এভাবে কিছু ফাংশন আছে, সেই ফাংশনটাকে সরলীকরণ করে তারপর শেষে গিয়ে যে ফাংশনটা দাঁড়ায় সেটা আমরা ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, তা শিক্ষার্থীরা আমরা নিয়মে কিছু তোমাদের অঙ্ক তুলে দিচ্ছি, সেই একই ভাবে বাড়িতে করে নেবে। আমি প্রত্যেকটা নিয়ম থেকে 2-3টে করে তুলে দিচ্ছি। হোমওয়ার্কটা দেখে নাও। sin ln tan x sin square ln x square cos square ln sec x আর লগারিদমিক ফাংশনের একটা দিয়ে দিচ্ছি দুইটা sin x to the power ln x আর x to the power x to the power x আর ইনভার্স ফাংশন থেকে আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের cot inverse 1 plus x by 1 minus x। এই তিনটি দিলাম তোমাদের ফাংশনের ফাংশন থেকে, আর ওই দুটি দিলাম লগারিদমিক ফাংশন থেকে, আর এইটি দিলাম ইনভার্স ফাংশন। তো এগুলো তোমরা বাসার কাজ করে নেবা শিক্ষার্থীরা। আর এই ভিডিওটি যদি
তোমরা দেখতে চাও তাহলে www.skills.gov.bd এই ওয়েবসাইট থেকে দেখতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।